যাতে আমাদের অ্যাওয়ার্ডের ইয়েতে দেখে অন্যান্য ড্রাইভাররা, অন্যান্য চালকরা সাবধানে, তারাও ভবিষ্যতে পুরস্কার পাবে এই আশায় তারাও যেন সাবধানে গাড়ি চালায়। তা আমার ড্রাইভার ভাইদেরকে, আমি সারা বাংলাদেশের সমস্ত ড্রাইভার ভাইদের প্রতি আমার একটা মেসেজ যেটা, যে শুনেন, আমরা যখন গাড়ি চালাবো, যখন গাড়িতে আমরা উঠবো, আমরা যখন যাত্রীকে নিয়ে উঠবো, আমার মধ্যে যে জিনিসটা এফেক্ট করছে, আমি কেন দুর্ঘটনা ঘটাইনি সেটা একটু বলি। আমি গাড়িতে উঠে আগে ওই ইনোসেন্ট মানে নির্দোষ বাচ্চাগুলোর মুখের দিকে দেখি, মায়ের কোলে হাসতেছে, কেউ কাঁদতেছে, আর বৃদ্ধরা ঘুমাচ্ছে। তখন ওই বৃদ্ধটাকে আমার বাবা মনে হয়েছে, ওই বাচ্চাগুলোকে আমার সন্তান মনে হয়েছে। তো তখন আমি অটোমেটিক্যালি আমার মধ্যে একটা সাবধানতা কাজ করেছে, যে এইগুলো যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, এই লাইবিলিটিটা থেকে আমি যদি জোর করেও এড়িয়ে যাই, কিন্তু আমার সৃষ্টিকর্তা আমাকে যিনি তৈরি করে এখানে পাঠাইছেন ভালো মন্দের, উনি কিন্তু আমাকে ছাড়বেন না। সেদিক থেকে আমি এই সাবধানতাগুলো আমার উপরে একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট চালাইছি, আমি প্রভাব বিস্তার করছি, যে আমি যদি ভালো না চালাই তাহলে এই লোকগুলোর জানমালের ক্ষতি হয়, তাহলে বিধাতা আমাকে ছাড়বে না এবং মানুষ আমাকে অভিশাপ দিবে, তাই না? আমি এইভাবে গাড়ি চালাই, যার কারণে আমি হয়তো বা দুর্ঘটনা ঘটাইনি। এটা আল্লাহ পাকের অশেষ রহমত, আমার শিক্ষা গুরুদের দোয়া, বাবা মায়ের দোয়া, সর্বোপরি আপনাদের দোয়া, আমি এটা ঘটাইনি। তো আমার চালকদের প্রতি আমার এই আবেদনটাই থাকবে, আপনারা যখন গাড়ি চালাবেন তখন আপনারা অবশ্যই যাত্রীগুলোর মুখের দিকে তাকিয়ে আপনার পারিবারিক সদস্যগুলোকে ওখানে বসাবেন, তখনই অটোমেটিকলি আর আপনি সাবধান হয়ে যাবেন। আর একটা কথা কি, আমি যতই সাবধান হই না কেন, বিপরীত থেকে যে গাড়িটা আসে সে সাবধান নাও হতে পারে। এই জন্য আমাদের একটা সঠিক একটা প্রশিক্ষণের দরকার আছে। সরকার অবশ্যই একটা নিছে, মানে 60 দিনের একটা ট্রেনিং এর একটা পদক্ষেপ নিছে। এই 60 দিনের ট্রেনিংটা খুবই অপরিহার্য, এখানে লজ্জার কিছু নেই। আমাদের অনেক জানার ভুল আছে, যেটা আমরা জানতে পারবো। তা সরকারের এই পদক্ষেপটাকেও আমি স্বাগত জানাই এবং আমাদের ড্রাইভার ভাই থেকে, শ্রমিক ভাইকে থেকে বলবো যে সরকারকে পরিপূর্ণ সহযোগিতা করে এই ট্রেনিং সেন্টারটা যাতে চালু হতে পারে এবং সকলে যাতে ওইখানে আমরা 60 দিনের প্রশিক্ষণ গ্রহণ করে সঠিকভাবে লাইসেন্স গ্রহণ করে আমরা যেন রাস্তায় গাড়ি চালাতে পারি, জনমাল নিরাপত্তা নিশ্চিত করতে পারি। ধন্যবাদ। জি, না, আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, রফিক। আমার বর্তমান বয়স চলতেছে 67 বছর। আমার গাড়ি ড্রাইভিং জীবনের বয়স হলো প্রায় 55 বছর। বুঝলেন? ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের রফিক ভাইকে বরণ করে নেওয়ার পালা। না না, এই প্রোগ্রামে অতিথিদেরকে আগে বরণ করে নিতে হবে। আমরা যে অনুষ্ঠানটা পরবর্তী করবো কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে এ পর্যায়ে আমাদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জনাব রেজাউল ইসলাম, তিনি আমাদের যে আজকের অনুষ্ঠানের মধ্যমণি আমাদের রফিকুল ভাই, তাকে ফুল দিয়ে এবং মালা দিয়ে বরণ করছেন রেজাউল ইসলাম ভাই। হ্যালো, তুই আমরা আগে যান, আগে যান। টাউন হল, টাউন হল। একটা কথা বলে যে হচ্ছে আমি যদি ফজরের আজান শোনার জন্য জানালাটা খোলা রাখি তবুও হচ্ছে বাতাসটা আসবে, সেই ক্ষেত্রে আমি আজান শোনারও সওয়াবটা পাবো, আবার বাতাসটাও কিন্তু পাবো। আমাদের যে নিয়াতটা আর কি, যে আমাদের যে ইচ্ছাটা, এটাকে যদি আমরা এরকম রফিক ভাইয়ের মতো চিন্তা ভাবনাটাকে নিজেদের উচ্চতর স্টেজে নিয়ে যাই, তাহলে ইনশাল্লাহ আমাদের যে বৈষম্য বিরোধী একটা যে বৈষম্যহীন কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থা, ইনশাল্লাহ আমরা সেই দিকে শীঘ্রই যেতে পারবো। ধন্যবাদ।